প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের যে সপ্তম অধ্যায় আছে, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস হলো সাইকাস উদ্ভিদ। সাইকাস উদ্ভিদের থেকে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। আশা করি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ সাইকাস উদ্ভিদ। সাইকাস উদ্ভিদের অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেগুলোই আমরা আজকে দেখব। যেমন উদ্ভিদটা স্পুরোফাইটিক, এটা মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত। মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত। উদ্ভিদ খাড়া পাম জাতীয়। তোমরা দেখতে পাচ্ছ যে উদ্ভিদটা পাম গাছের মতো, এজন্য বলা হচ্ছে যে পাম জাতীয়। পাতা পক্ষল, বৃহৎ যৌগিক। এই যে পাতাটা দেখতে পাচ্ছ বৃহৎ, এবং এটা পক্ষল এবং যৌগিক পত্র। তারপর আছে কচি পাতার ভার্নেশন সার্সিনেট। আমরা জানি যে পাম জাতীয় উদ্ভিদ এবং কিছু ফার্ন, টেরিস জাতীয় উদ্ভিদের যে কচি পাতা আছে, কচি পাতার ভার্নেশনটা সার্সিনেট হয়, অর্থাৎ কুণ্ডলী পাকিয়ে, মানে কুণ্ডলী পাকিয়ে থাকে, এটাকে বলা হচ্ছে সার্সিনেট। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, খুব ইম্পর্টেন্ট। যে সাইকাসের পাতা দেখতে পাচ্ছ, পাতাকে যদি বলা প্রসেসেট করা হয়, পাতার মধ্যে ট্রান্সফিউশন টিস্যু দেখা যায়। ট্রান্সফিউশন টিস্যুটা হলো যে পাতার মধ্যে যে স্পঞ্জি প্যারেনকাইম এবং পেলিসেড প্যারেনকাইম আছে, এই স্পঞ্জি প্যারেনকাইম এবং পেলিসেড প্যারেনকাইমের মাঝখানে লম্বা কতগুলো কোষ থাকে, এই কোষগুলোকে বলা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান, খুব ইম্পর্টেন্ট। কোরালয়েড মূল দেখা যায়। কোরালয়েড বলতে প্রবাল, সামুদ্রিক প্রবালের মতো মূল দেখা যায়। তারপর সে গর্ভাশয় না থাকে, এদের ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় থাকে না, আমরা জানি যে এটা একটা নগ্নবীজি উদ্ভিদ, এবং তাদের যে বীজ এটা নগ্ন অবস্থায় থাকে। আরেকটা বৈশিষ্ট্য হলো যে সাইকাস উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ, বহু ফ্লাজেলা বিশিষ্ট। সাইকাস উদ্ভিদের যে শুক্রাণু আছে, এটা উদ্ভিদ জগতের মধ্যে সর্ববৃহৎ, এবং দেখতে কিন্তু লাটিমের মতো, এবং এটা বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়ে থাকে। পরের চিত্র দেখতে পাচ্ছ যে সাইকাসের কোরালয়েড মূল, এটা হলো সাইকাসের কোরালয়েড মূল। সাইকাসের কোরালয়েড মূলটা প্রাথমিক অবস্থায় প্রধান মূল থাকে, কিন্তু পরবর্তীতে এটা বিভিন্ন ব্যাকটেরিয়াদের আক্রান্ত হয়, আক্রান্তিত হয়ে এটা দেগ্র শাখান্বিত হয়, এবং প্রধান মূল যেটা, এটা বিকৃত হয়ে সামুদ্রিক প্রবালের মতো আকার ধারণ করে। সামুদ্রিক প্রবালের মতো আকার ধারণ করে বলে এটা নাম দেওয়া হয়েছে কোরালয়েড মূল। আর এটা যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, এটা হলো সায়ানো ব্যাকটেরিয়া, যেমন নস্টক, অ্যানাবেনা, এগুলো হলো সায়ানো ব্যাকটেরিয়া, এগুলো দ্বারা আক্রান্ত হয়। আর এগুলো দ্বারা আক্রান্ত হওয়ার কারণে এই প্রধান মূলটা বিকৃত হয়ে এই কোরালের মতো আকার ধারণ করে, এজন্য এটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল। পরের ছবি দেখতে পাচ্ছ যে সাইকাসের পুংস্ট্রোবিলাস, এটা একটা পুংস্ট্রোবিলাস। তারপর আছে এটাকে বলা হচ্ছে সাইকাসের মাইক্রোস্পুরোফিল, আর এটাকে বলা হচ্ছে সাইকাসের মেগাস্পুরোফিল। তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা হলো পুংস্ট্রোবিলাস, তারপরটা হলো মাইক্রোস্পুরোফিল, তারপরটা হলো মেগাস্পুরোফিল। এখন আমরা এগুলো সম্পর্কে একটু জানবো। যেমন পুংস্ট্রোবিলাস কিভাবে তৈরি হয়। সাইকাসের পুরুষ এবং স্ত্রী উদ্ভিদ পৃথক, অর্থাৎ ভিন্নবাসী। তার মানে পুরুষ উদ্ভিদ আলাদা, স্ত্রী উদ্ভিদ আলাদা। অসংখ্য পুংরেণুপত্র, পুংরেণুপত্রের ইংরেজি শব্দ হলো মাইক্রোস্পুরোফিল, একত্রিত হয়ে মোচাকৃতির পুংস্ট্রোবিলাস তৈরি করে। এই যে এটা একটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে মাইক্রোস্পুরোফিল। ঠিক এরকম ভাবে অনেকগুলো, এই যে দেখো অনেকগুলো মাইক্রোস্পুরোফিল একসাথে ঘন সন্নিবিষ্ট হয়ে এই যে একটা মোচাকৃতির, বা কোণাকৃতির একটা গঠন তৈরি করেছে, এটাকে বলা হচ্ছে পুংস্ট্রোবিলাস। আর এখানে যে প্রচুর পরিমাণে কি আছে, মাইক্রোস্পুরোফিল আছে। পুংরেণুপত্র অর্থাৎ মাইক্রোস্পুরোফিলের বর্ধিত মাথাকে এপোফাইসিস বলা হয়। এই যে দেখো, এই যে পুংরেণুপত্র বা মাইক্রোস্পুরোফিল, এটার একটা বর্ধিত অংশ আছে, মাথা আছে, এটাকে বলা হয় এপোফাইসিস। এই যে শব্দটা এপোফাইসিস, এটা বিভিন্ন ভর্তি পরীক্ষাতে, বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে আসছিল, যে মাইক্রোস্পুরোফিলের যে মাথার যে বর্ধিত অংশ, এটাকে কি নামে ডাকা হয়, এটাকে নাম হলো এপোফাইসিস, মনে রাখতে হবে। তারপর আছে পুংরেণুপত্র। মাইক্রোস্পুরোফিলের পৃষ্ঠে বহু স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয়, 2 থেকে 3টি স্পোরাঞ্জিয়াকে একত্রে সোরাস বলে। তোমরা এখানে দেখা যাচ্ছে সোরাস দেখানো হচ্ছে। সোরাস আসলে 2 থেকে 3টি স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে সোরাস তৈরি করে। আমরা জানি স্পোরাঞ্জিয়ার ভিতরে স্পুর থাকে, এরকম। তারপরে তারপরে আমরা আসবো মাইক্রোস্পুরোফিলের পরে মেগাস্পুরোফিলে আসবো। মেগাস্পুরোফিলটা হলো স্ত্রী রেণুপত্র, এটা মনে রাখতে হবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো মেগাস্পুরোফিল, এটাকে বলা হচ্ছে স্ত্রী রেণুপত্র, তোমাদেরকে মনে রাখতে হবে। স্ত্রী রেণুপত্র, এটা মেগাস্পুরোফিল,
স্ত্রী উদ্ভিদের মাথায় হয়, এটা হলো স্ত্রী উদ্ভিদের মাথায় হয়। স্ত্রী রেণুপত্র স্ট্রোবিলাস তৈরি করে না। যেমন মাইক্রোস্পোরোফিল গুলো বা পুং রেণুপত্র গুলো যেমন একত্রিত হয়ে এই যে একটা স্ট্রোবিলাস তৈরি করেছে, হ্যাঁ, কিন্তু এই যে এ, এ, এই যে মেগাস্পোরোফিল গুলো একত্রিত হয়ে কোনো ধরনের স্ট্রোবিলাস তৈরি করে না, এটা মনে রাখতে হবে। রেণুপত্রের কিনারায় 2 থেকে 4 জোড়া ডিম্বক উৎপন্ন হয়। উপরের অংশে পিনিউল থাকে। তোমরা যদি ছবিটা একটু দেখো যে এটার মধ্যে পিনিউল আছে, এবং আহ, তাদের মধ্যে 2 থেকে 4 জোড়া 2 থেকে 4 জোড়া এই যে ডিম্বক দেখা যাচ্ছে, ডিম্বক গুলা কিন্তু লাল বর্ণের হয়ে থাকে। আর উপরের দিকে, উপরের অংশে পিনিউল থাকে, একটু উপরের অংশে পিনিউল থাকে, আমাদেরকে এটা মনে রাখতে হবে। আর এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রাক, অর্থাৎ পিনিউলটাকে বলা হয় ক্ষুদ্রাকৃতির পত্রক বা পিনা বলা হয়। মনে রাখতে হবে যে পিনুলকে বলা হচ্ছে ক্ষুদ্রাকৃতির পিনা বা পত্রক। আর ডিম্বক গুলা কোথায় থাকে? আহ, এই দুই পাশে 2 থেকে 4 জোড়া ডিম্বক থাকে, ডিম্বকের রং হয় লাল বর্ণের। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য আছে যে এই এই যে এই ইয়াটা মেগাস্পোরোফিলটা, এটা একটা ফনা তোলা সাপের মতো দেখা যায়, ফনা তোলা সাপের মতো দেখা যায়। তো এই ছিল সাইকাসের খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সাইকাসের কোরালয়েড মূল, সাইকাসের পুংস্ট্রোবিলাস, মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল। আশা করি এই যে এই অংশটা থেকে, অর্থাৎ সাইকাসের টপিক্স থেকে যদি প্রশ্ন আসে তোমাদের আর কখনই মিস হবে না। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।